আমরা কেন সুখী নই, কেন হ্যাপি নই? আমরা কেন আমাদের মনে এত সমস্যা? অল্পতেই কেন আমাদের এত ফ্রাস্ট্রেশন চলে আসে, এত ডিপ্রেশন চলে আসে? আমাদের সমাজে চলতে গেলে কেন এত অরাজকতার মধ্যে পড়তে হয়? আমি নিজে কেন প্রত্যেকটা মানুষের সঙ্গে বিভিন্ন রকম বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ছি? কেন এত ঝামেলা, ঝুট ঝামেলা, অশান্তি কেন হয় আমাদের নিজের বাড়ির ফ্যামিলির সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে, বা যে কোনো জায়গাতে? কেন এমন হয়? কখনো ভেবে দেখেছি কি? কখনো দেখেছেন যে কেন এমন হয়? আপনার লাইফে কেন এত সমস্যা আসে? কেন আপনি হ্যাপি নন? জানেন তো, দুটো জিনিস আমরা এক করে দিই। দুটো জিনিস যদি একটু আলাদা করে ভাবতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা কখনো এত অশান্তিতে ভুগবে না। এটা আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি আমার এই কথাগুলো আপনি একটু মাইন্ডলি অ্যাবজর্ব করেন, তাহলে আমার মনে হয় আপনি নেক্সট দিন থেকে আপনার সমস্যা অনেকটা 90% কমে যাবে। এটা করে দেখতে পারেন। আমি অনেক রেজাল্ট পেয়েছি, এবং আপনিও চাই যে আপনারাও এরকম একটা কিছু রেজাল্ট আপনাদের জীবনে আসুক। তো যেহেতু এটা হ্যাপি করার ব্যাপারটা থাকে, তো সেই জন্য আমি এই মানসিক ডিপ্রেশন, এই যে বেশি চিন্তা ভাবনা, ঝামেলার মধ্যে জড়িয়ে গেলে যে ডিপ্রেশন চলে আসে, অনেক সময় মানসিক একটা অসুস্থতা যে চলে আসে, সেইটা কিভাবে ওভারকাম করব, কি কি সিমটম থাকলে আমরা বুঝতে পারবো আমি একজন মানসিক দিক থেকে রোগগ্রস্ত হতে চলেছি, এবং কি কি করব না, কি কি করব, এবং এটার জন্য আমাকে কতটা স্যাক্রিফাইস করতে হতে পারে, কতটা আমাকে আরো একটু সচেতন হতে পারে, সেই প্রত্যেকটা ইনফরমেশন আমি একটা আর্টিকেলসে লিখেছি, এবং সেই আর্টিকেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। আপনারা যদি ইচ্ছা হয় তাহলে একটু দেখে আসতে পারেন। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা খুবই কাজের। যাই হোক, তো আমরা এবার কেন হ্যাপি নই, কেন আমরা ঝামেলায় জড়িয়ে যাই, সেটা নিয়ে বলতে গেলে আমি বলবো, দেখুন, আমাদের ঝামেলাটা হওয়াটা, আমাদের অশান্তি হওয়াটা দুটো জিনিসের সঙ্গে জড়িত থাকে। একটা হচ্ছে আমি কতটা নিজেকে তৈরি করতে পারেছি মানসিক দিক থেকে, সেইটা নির্ভর করে। সে কিরকম, সেটা কি তৈরি করতে পেরেছি, যে আমি ড্রিম আর আমার জীবনের কোনো কিছু এক্সপেকটেশন, আশা করা, এই দুটো জিনিসটা আমরা গুলিয়ে ফেলি। ওই জন্যই কিন্তু আমাদের জীবনের এত সমস্যা, ড্রিম আর এক্সপেকটেশন। জাস্ট আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। ধরুন, আপনি যদি কারোরকে কিছু করেন, তখন আপনি কি বলেন, আমি কিন্তু আপনাকে এটা করে দিলাম। তার মানে এটাই যে আপনিও কিন্তু আমাকে কিছু একটা করে দেবেন। সঙ্গে সঙ্গে তার কাছ থেকে কিছু একটা আশা করার মানসিকতা আমার মধ্যে কিছু পাওয়ার একটা মানসিকতা জেগে গেল, মানে তার কাছে আমি কিছু আশা করছি। আবার আমি আমার ছেলে মেয়েদের বড় করে মানুষ করতে চাই, ওরা একটা ভালো চাকরি করুক, আমাদের দেখতে হবে। তো এই যে একটা আশা করা, আবার একটা আশা করছি। আমি কারোকে যদি ভালোবাসি, আমি কিন্তু তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে কিন্তু আমার জীবনের সহধর্মিণী বা সহ করতে চাই, আমার জীবনের ড্রিম মানুষ তৈরি করতে চাই, পেতে চাই তোমাকে। এখানেও কিন্তু একটা আশা, নিঃস্বার্থ কিন্তু। প্রত্যেকটা কাজে আমরা কি করি বলুন তো, কিছু করলেই সেখান থেকে একটা আশা করতে শুরু করি। এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় নেগেটিভ। কোনো কিছু করার পরে, কোনো কিছু কাজ করতে যাওয়ার আগে সবসময় আমরা একটা আশা করে থাকি। সেই আশাটাই আমাদের কিন্তু একটা নিরাশার কারণ হয়, ফ্রাস্ট্রেশন চলে আসে, আমাদের অশান্তি কারণ। সংসারে কিছু করতে এলেই আমি ওটা করবো, করে দিলাম তোমাকে, তুমিও এটা আমাকে করে দেবে, সঙ্গে সঙ্গে একটা আশার ঝড় চলে এলো আমার মনে। এই আশাটা ত্যাগ করতে হবে। যদি আপনি কোনো কিছু বিনা আশাতে করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে কোনোদিন কোনো অশান্তি হবে না। আপনি যদি কারোকে ভালোবাসেন, তাকে শুধু ভালোবেসে যান না, কিছু আশা করছেন কেন? আপনি তাকে আপনার জীবনে লাইফ পার্টনার করতে চান কেন? সেটা তো সময়, প্রকৃতি আপনাকে দেবে। আপনার কতটা নিঃস্বার্থ দান সে দেখবে। তো আপনার দান যদি পারফেক্ট হয়, আপনি অবভিয়াসলি তার থেকে বেশি গুণ পাবেন, এটুকু বিশ্বাস রাখুন প্রকৃতির প্রতি। আপনি কোনো কিছু কাজ করে দিলেন, তার কাছ থেকে কেন এক্সপেক্ট করবেন? কেন বলেন যে
আমি ওকে করে দিয়েছিলাম, সে আমাকে করলো না, কেন? কেন বলবেন? এটা বলবেন না। আপনি শুধু এটুকুই বলুন, আমি করে দিয়েছি, এটা আমার কর্তব্য ছিল। কি পাবো না পাবো সেটা তো আমার কর্ম ঠিক করবে, প্রকৃতি ঠিক করবে। আমাদের কাজ হচ্ছে আমাদের কর্মটা করে যাওয়া, ওইটুকুই করুন না। কিন্তু আমরা ওটুকু করি না। আমরা কিছু করতে গেলেই কিন্তু ওই আশা করতে থাকি তার কাছ থেকে, ওটাই আমাদের জীবনে সমস্যা। তাহলে তো আপনি বলবেন যে আচ্ছা তাহলে আমি আশা করব না, বড় হবো এরকম একটা আশা করবো না। না, এটা বড় হব, কিছু একটা করে দেখাবো, এটা আশা নয়, এটা ড্রিম, এটা স্বপ্ন। স্বপ্নের সঙ্গে আশা একটা ফারাক আছে, এই ফারাকটা আমরা বুঝতে পারি না। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আমি কোনো স্বপ্ন দেখছি, আমি আজকে এই করে দেখাবো, আমি আমার বাবা মাকে দেখাবো করে, আমার জীবনের যে অভাবগুলো ছিল সেগুলো আমি যেন ওইটা না পায় আমার নিজের জেনারেশন, নেক্সট যে জেনারেশন আসছে, আমি এই মানুষটাকে করে দেখাবো। যে অভাব আছে তাকে আমি করে দেখাবো, তাকে অভাবটা তার ঘুচিয়ে দেখাবো আমি। এইগুলো ড্রিম, স্বপ্ন। কিন্তু তার কাছ থেকে কিছু আবার আশা করব, এটা ঠিক নয়। স্বপ্ন দেখুন, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতেই পারে না। স্বপ্ন দেখতে হবে বইকি, কিন্তু স্বপ্ন দেখতে দেখতে আমি কিন্তু তাকে কখনো তার কাছ থেকে আশা করি। স্বপ্ন দেখার আশা করার দুটো মিলিয়ে দিয়েছেন কি আপনি জীবনে? এত ঝুট ঝামেলার মধ্যে আপনি যে কোনো জায়গাতে যে যান না, দেখবেন না আপনি এই আশা করাটা ছেড়ে দিন, কারুর কাছ থেকে কিচ্ছু আশা করবেন না। আপনি কোনো ট্রেনে যাচ্ছেন, কারুকে বসে দিলেন, জায়গা দিলেন, বসতে জায়গা দিলেন, এবং সেই যখন উঠে গেল অন্যজনকে বসিয়ে চলে গেল, আপনি কিন্তু কখনোই এটা আশা করবেন না আপনাকে দিচ্ছে, আপনাকে ওটা দেওয়া দরকার ছিল, এইরকম কিছু আশা করবেন। কঠিন, আমি জানি কঠিন, এটা সবসময় পারেন না মানুষ, আমিও সবসময় পারি না। এখন আমরা তো মানুষ, কিন্তু চেষ্টা করতে তো দোষ নেই, চেষ্টা করতে হবে, আশাটাকে ত্যাগ করতে হবে। কোনো কিছু বদলে কিছু চাইবো না, কিছু আশা করব, একদম নিজের জীবনটাকে স্বপ্নে ভরিয়ে দেবো, কাজ করার দিকে মোহিত করে দেবো, কোনো দিন কোনো কারো কাছে আশা করবো, তাহলে দেখবেন না তো কষ্টই পাবেন না, একদম কষ্ট পাবেন না, কোনো সাংসারিক সমস্যাই হবে না, কি স্বামী স্ত্রী, কি শাশুড়ি বৌমা, কি এমনি কোনো পারিবারিক কিচ্ছু সমস্যা, কারোর কাছ থেকে কিছু আশা করবেন না, আপনার কর্তব্যটুকু আপনি করে বেরিয়ে যাবেন, তাহলেই দেখবেন ম্যাজিক লাইফ। এটাই আমার আজকে বলার ছিল। যদি আপনারা ড্রিম আর আশার মধ্যে, এক্সপেকটেশনের মধ্যে যে ডিফারেন্স করে লাইফটা লিড করতে চান, যদি আপনাদের এই ডিসিশনগুলো নেওয়ার পর যদি মনে হয় যে ভালো আপনার রেজাল্ট পাচ্ছেন লাইফে, ঝামেলা ঝুট ঝামেলা কম হতে পারে, তাহলে আমাকে একটা কমেন্টসে একটা ছোট্ট একটা ইনফরমেশন দেবেন। আর তাহলে আমার ভালো লাগবে যে আমি আপনাদের ইনফরমেশনটা হয়তো ভালো দিয়েছি হয়তো। আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন। আবার আসবো নতুন একটা কিছু। আজকের জন্য